পূর্ব সোনাইয়ের কিছু জায়গায় বন্যার জলস্তর কমলেও এলাকার নাজেহাল অবস্থা। দীর্ঘদিন বন্যার জলে ডুবে থাকার ফলে বেহাল রাস্তাঘাটে চলাচল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও দেখা দিয়েছে পশুখাদ্যের সংকট। পূর্ব সোনাইয়ের বাউরিখান্দি প্রথম খণ্ড, দক্ষিণ মোহনপুর চতুর্থ খণ্ড ও ষষ্ঠ খণ্ডের তুতিরগাঁও, মধুরবন্দি গ্রাম, বড়খালের পাড় প্রতি বছর জলমগ্ন হয় বর্ষার মৌসুমে। এবছর ৩ বার বন্যার জলে তলিয়ে যাওয়ায় জনসাধারণ চরম দুর্ভোগে। তুতিরগাঁও রয়েছে যেমন সমুদ্রের দ্বীপ হয়ে, এখনও জলের তলায় কয়েকটি বসতবাড়ি। বৃহস্পতিবার এগুলো গ্রামে গেলে দেখা যায় তাদের বর্তমান অবস্থা। শুকনো সামান্য জায়গা থাকলে সেখানে রাখা হয়েছে গবাদি পশু। তাদের মুখে চারা দেওয়ার মতো নেই কোনো ব্যবস্থা। এক মুঠো ভুসি সরকারি সাহায্য পেয়েছেন, যা অত্যন্ত পরিতাপের বিষয়। স্থানীয় মানুষও অভিযোগ করে বলেন, 2022 সালের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি, তবে এবছর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় হাজী আকদ্দোসা আলী বলেন, আমি বৃদ্ধ হয়েছি, আমার মৃত্যুকালের আগে যাতে এই এলাকায় অন্তত রাস্তাঘাট তৈরি হয় সেটাই ওনার শেষ আশা। তিনি আরও বলেন, পশুখাদ্য সরকার যদিও বিতরণ করেছে, যা একটি পশুর জন্য একবারের খাবারও নয়। বন্যায় গ্রামগুলি তলিয়ে যাওয়ায় মানুষ আতঙ্কিত। এই তো সেদিন মধুরবন্দি গ্রামের 6 জন, বাউরিখান্দিতে এক শিশু সহ সোনাইয়ে মোট 9 জনের মৃত্যু হয়েছে। সন্তানাদের সুরক্ষা দিতে গৃহকর্তারা দিনমজুরিতে যেতে পারছেন না, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না দীর্ঘদিন থেকে। বন্যার কবলে পড়ে প্রতিবার কৃষিজীবী মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যতটুকু সারা বছর উপার্জন করেন তা বন্যায় নিঃস্ব হয়ে যায়। আর্থিক মন্দার জন্যই পড়াশোনা কম বয়সে ছাড়তে হয় কচিকাঁচাদের, আর এজন্যই তাদের গ্রামে একজনও সরকারি চাকুরিজীবী নেই। এই এলাকার মানুষের সাহায্য প্রদানের জন্য সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া, কাছাড়ের জেলাশাসক সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সমাজসেবী যুবক কাবিল হোসেন লস্কর জেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণের বন্যাপীড়িত মানুষকে ত্রাণ সামগ্রী সহ পশুখাদ্য প্রদানের দাবি জানান। বড়খালের পাড় গ্রামে কয়েকটি বাসগৃহ ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখা গিয়েছে এবং একটি গড় সম্পূর্ণ ভেঙে পড়েছে। এলাকার বাবুল উদ্দিন লস্করের স্ত্রী ফরিদা বেগম লস্কর সংবাদ মাধ্যমকে জানান, বাড়ির চতুর্দিকে জলে পরিপূর্ণ, খাটের উপর শিশুদের নিয়ে শুয়েছিলেন। গত 5 দিন পূর্বে রাতে হঠাৎই ঘরটি ভেঙে পড়ে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে পাড়া প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন। এদিন তার একটি ছোট্ট শিশু সামান্য আহত হলেও বাকিরা অক্ষত অবস্থায় থেকে যান। ঘরের সব সামগ্রী তলিয়ে যায় জলে। পরে বাড়ি থেকে সামান্য দূরে একটি বাড়িতে আশ্রয় দেওয়া হয় তাদের। এখন জলস্তর কমছে, কিন্তু থাকার জায়গা নেই। আশ্রয় নিয়েছেন বড়খালের পাড় এলপি স্কুলে। এদিন এলাকার বেশ কিছু মানুষ ত্রাণ সামগ্রী প্রদানের দাবি জানান। এছাড়া বড়খালের উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে একটি সেতু নির্মাণের দাবি জানানোর পাশাপাশি বড়খালের একমাত্র রাস্তাটি উঁচু করে নির্মাণের দাবি জানানো হয়। পরিস্থিতি এখন কিতা হইতাম হওয়ার মতো নাই। আমরা তো পূর্বপুরুষ থেকে লইয়া এখানে বসবাস করি, আর বড় বড় ফ্ল্যাট গেছে, অনেক মানুষ আইসন, অনেক নেতা সকল আইসন, আইয়া আমরা রাস্তাঘাটের কন্ডিশন দিচ্ছেন, আমরা ঘর বাড়ির কন্ডিশন দিচ্ছেন, এখানে মানুষের সিচুয়েশন দিচ্ছেন। রোজি রোজগার করারও ব্যবস্থা নাই, খাই খাবার তো নাই, রাস্তা নাইলে তো খাই খাবারও নাই। যার কারণে আমরা প্রতিবাদ করতে করতে সবই তো আমরা কথা দিয়া যায়, প্রতিশ্রুতি দিয়া যায়, ইলেকশন পরে আমরা করে দিব, কিন্তু কত ইলেকশন গেল, আমরা তো শেষ সময় গেছে কি আর ইলেকশন পাইব কি না। এখন পর্যন্ত আমরা আর কোনো কাজ সম্পূর্ণ হয় নাই। আর এখন কোনো বন্যায় যে বারবার বন্যায় আইয়া কয়েকদিন আগে আইয়া গেল বন্যাটা, এখন ফিরিয়াবার ঘুরি আইয়া আবার ওই যে কমজুরি মানুষের বেমারে একবার কমজুরি জিগরি করে, এরপরে ফিরিয়ে আর বাড়ি মারে তখন ধ্বংস করিলায়, ধ্বংস হইবার সময় গেছে। আমরা রাস্তাঘাটের কন্ডিশন দেখুন, আমরা বাড়িঘরের কন্ডিশন দেখুন, আমরা গরু বস এটা রাস্তাঘাটের মধ্যে না খাইয়া আছো, তোমার সামনে দেখুন। আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়ার আমরা ইমিডিয়েটলি আমরা কিছু সাহায্য সহায়তা করা হোক, আমরা গরু বস তার বাঁচানিলে লাগি, এবং আমরা মানুষের গড় দুয়ারও কিছু ভাঙছে ফরছে, এগুলো মেরামত করার লাগে আর সাবকাশ নাই। গরিব মানুষ এখানে রুজি রোজগার করবার কোনো উপায়ও নাই। কয়েকদিন আগর বন্যায় মধুবন্দি গাঁও 6 জন মানুষ মারা গেছে নৌকা ডুবিয়া। আর এই বাউরিখান্দি প্রথম খণ্ডর একজন ছেলে মারা গেছে ডুবিয়া। এইরকম পরিস্থিতিতে আমরা রাস্তাঘাট যদি হইতো
আমরা টাকারও আর কিছু জায়গা যে বন্দোবস্ত করি সরকারে দিতা, তাহলে আমরা তো আশ্রয় নিতে পারতাম। আশ্রয় লইবার আমরা কোনো পজিশন নাই, কোনো রাস্তা নাই। সবচেয়ে ঘটনা হাতে যোগাযোগ বুঝছে এরকম ভাঙ্গা গড় আর একদম ফুল ড্যামেজ 2-3টা ঘর আছে। আচ্ছা আর আপনারে কই মানে বাকিটা বাকি মানে সব আংশিক মানে কমসে কম 200 থেকে 250 টিন সিঁড়িয়া গেছে, Something to 250 একদম। আপনার দরজা উরজা ভাঙ্গিয়া গেছে, এইরকম মানে অনেক ক্ষতিগ্রস্ত, বাসন বর্তন এই সেই ঘর পড়িয়া বা বারিন্দা পড়িয়া এইরকম একটা আফালে কিছু বাড়িয়া মাটি উঠি ঘর থেকে তো বার করিয়া নিয়ে ফ্লাডে মানে একটু রক্ষা হইল, কিন্তু এই ফ্লাডে আমরা সব কিছু শেষ করে দিছি। আমি সরকারের কাছে দাবি ওটা চাই, আর সবচেয়ে বড় হইল মুদ্রা হইলে আমরা গরু বয়ারও খাদ্য সামরিক অবস্থা দিবার লাগি বেশ বেশ করি, যাতে আমরা যে পাটে দিত না আমরা বর্তমানে আমরা ভাঙছি এটা ও 100 গ্রাম 200 গ্রাম করে আমরা পরিবার খাই, আর এটা গরু একবারও খাইয়া শেষ করি যায়। এটা বড় স্পেশ করে দিবার লাগিন বেটাদারি বিভাগের আমরা অনুরোধ করি, আর যে গরু বয়ারের খাদ্যটা বেশি বেশি করে দিবার লাগিন আমি সবার কাছে বেশি দৃষ্টি আকর্ষণ করি, আর যে গরু বয়ারের খাদ্যটা আমরা বেশ বেশ করে দিবার লাগিন।